সরকারি অর্থায়নে ৩৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিন্তু সুফলের বদলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ৩০ গ্রামের হাজারো জনসাধারণকে। কারণ ব্রিজ নির্মাণ হলেও এখনও হয়নি সংযোগ সড়ক। শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী গ্রামের ব্রিজ নির্মাণ শেষ হয় গত মার্চ মাসে। তবে সংযোগ সড়ক ছাড়াই ব্রিজটি ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর তাই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করছেন স্থানীয়রা। কলা গাছের ভেলা বানায়া এই ভেলা দেওয়া লাশ পার করছে, কিন্তু এই শাখাটার লেগে যাইতে পারেনি। কিন্তু এই যে বাচ্চারা স্কুলে যায় শাখার লেগে যাইতে পারে না, অনেক সময় বর্ষাকালে ভয় পায়, পড়েছে। ওই যে ওই বাড়ির কাকা এই যে পইরা প্যারালাইজ হয়েছে, সেই কাকারে গাড়ি দিয়ে নিতে পারেনি। ৩-৪ জনে ভেলায় কইরা পার কইরা তারে নিয়ে হাসপাতাল নেওয়া লাগছে। শরীয়তপুর সদর ও ডামুডা উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র পথ এই সড়ক। এলাকাবাসী জানান, যান চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায় ৩ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হয় তাদের। অপরদিকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হতে যেয়ে অনেকেই হচ্ছেন দুর্ঘটনার মুখোমুখি। জরুরি প্রয়োজনে হাসপাতালেও নেওয়া সম্ভব হয় না রোগীদের। এই রাস্তাটা হয়ে গেলে আমাকে কত উপকার হয়। অনেক মানুষ এই বাঁশের হাক্কাতন পড়ে গেছে গিয়া। ব্রিজ ভাঙার কারণে অনেক মানুষের দেখা যাওয়া অনেক কষ্ট হয়। যাইতের কালা পরে আইতের কালা পরে ফিরে আবার একটা মানুষ অসুস্থ হইলে পারে না একটা গাড়ি আইতে। আমরা ব্রিজ দিয়ে যাইতে একটু কষ্ট হয়, রাস্তার লেগে আমরা যাইতে নাই। ব্রিজ করছে কিন্তু রাস্তা করে না। এই বৃষ্টি নামে কাদা কুদার লেগে আমরা পিছলা খায় পড়ে যাই। সেতু নির্মাণের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বর্ষার সময় কাজ শেষ করার পরপরই বর্ষা শুরু হয়ে যায়, পানি চলে আসে। পানির মধ্যে তো মাটি দেওয়া যায় না, তো পানি শুকাইছে। ঠিকাদার ইচ্ছে করলে ১ সপ্তাহ আগে মাটি দিতে পারতো, দিচ্ছে না। আমার কথা হচ্ছে রবিবার থেকে ভেগু গাড়ি আসবে, রবিবারে মাটি দিয়ে দেবে। সংযোগ সড়ক নির্মাণে গাফিলতি দূর না হলে এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না ডামুডা ও শরীয়তপুর উপজেলার হাজারো বাসিন্দার। এলাকাবাসীদের আশা, দ্রুত সংযোগ সড়ক তৈরি করে এই সমস্যার সমাধান করবে সরকার। শরীয়তপুর থেকে শরীফুল আলম ইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।